আর কি সমস্যা বলছিলেন? উনি তো একটু অ্যাবনর্মাল টাইপের কাজ কাম করতে পারে না এভাবে। আচ্ছা, ওনাদের সমস্যা। তাহলে তো সংসার মানে দৈনন্দিন যে খরচটা এটাও এটা তাদের কষ্ট। বহুত কষ্ট হয়। এক করে আমরা এখন চলে যাচ্ছি আর একটা ফ্যামিলির খুঁজে। আসলে জলাবদ্ধতার কারণে আমাদের অনেক সমস্যা যাওয়াতে। হ্যাঁ, জুতা রেখে দিত। আসবে না, ধরবো না, লাগবে না। আচ্ছা। সর্বোপরি কথা হলো, আসলে গরিব দুঃখী যারা থাকে এরা তো মূলত জুতা রাখি। অনেক অসহায়ের মধ্যে থাকে। তাদের তো এরকম বিল্ডিং বাড়ি বা রোড টোড নাই যে তাদেরকে এভাবে রিসিভ করা যাবে। তো সেহেতু আমাদের পথটাই হলো এরকম দুর্গম, পানি তাদের পর্যন্ত পৌঁছাতে হবে। এটা হলো আমাদের মূল কাজ। সুতরাং এখানে আমরা ভালো রোড টোড পাবো এই আশা আমরা করতেছি না আর কি। নাই নাই এনে ফিক্সার ফিক্সার মূল্যের দাম আজ 5 লাখ করে হিসাব করো। ঘরে গিয়ে সেটা ভালো হচ্ছে। কি নিতে কষ্ট দিচ্ছে? এই নিতে কষ্ট দিচ্ছে নেন তো সেটা না বললো তো। দাদা হাঁটো হাঁটো, এটা নিতে তো 3 জন কাটতে যে আরেকজন শুয়ে যায়। হ্যাঁ, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি বুঝছি অনেকগুলা। ও গড, পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এখন যে বাড়িতে যাচ্ছি ওনাদের এই ঘর নাকি? হ্যাঁ, এটা সামনে। এটা মানে ওনার কি সমস্যা বলছিলেন? উনি তো একটু অ্যাবনর্মাল টাইপের কাজ কাম করতে পারে না এভাবে। আচ্ছা, ওনাদের সমস্যা। তাহলে তো সংসার মানে দৈনন্দিন যে খরচটা এটাও তাদের কষ্ট। বহুত কষ্ট হয়। এক করে একই বিজি যাবে ওই আমরা যেখানে আছি ওনারা হলো, এটা হলো গৌরপদ। ওনাকে হয়তো আমাদের ভিডিওতে অনেকে চিনতে পারেন। ও দৈনিক কাজ করে খায়, এটা গাছের কাজ কাম। যেহেতু এখন বর্ষাকাল, ওনাদের জন্য কাজের খুব জলের অবস্থা তো খুব থাকলে কা না থাকলে না এরকম অবস্থা। ওই দিন দেখলাম আমি 1-1.5 কেজি চাউল নিয়ে উনি বাজার থেকে আসতেছিলেন। তো এই ফ্যামিলি অবস্থা খুব খারাপ। তো সেই হিসেবে আমরা চিন্তা করলাম ওনাকে 1 মাসের চাউল দেওয়া যেতে পারে। হ্যাঁ, পরবর্তীতে আমরা আরো মাসে যেটা দেওয়ার ওটা দিব। ঠিক আছে, 1 মাসের জন্য। তো ঠিক আছে, আমরা তাহলে ওনাকে চাউলটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর হাতে করে আনা যাচ্ছে, অনেক কাদা মাটি, এই জন্য কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। অনেক দুর্বল হয়ে গেছি আসলে। এত জলের ভিতরে এভাবে হাঁটা আসলে অনেক কষ্ট। আর মনে করো অনেক 20 কেজি চাউল নিয়ে আসা, এগুলো আসলে